হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ফন্টের কাজ করব। ফন্টের ভিতরে আছে আমাদের ফন্ট সাইজ এবং বোল্ট, ইটালিক, আন্ডারলাইন, এই 5টা অংশ নিয়ে আজকে আমরা কাজ করব। এর আগে আমি ক্লিপবোর্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। ক্লিপবোর্ডের মধ্যে ছিল পেস্ট, কপি, কাট আর ফরম্যাট পেইন্টার ছিল। আজকে আমরা ফন্টের মধ্যে কাজ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসছি আমি ফন্টের মাধ্যমে যে আপনি ইংরেজি অথবা বাংলা বা অন্যান্য ভাষা যেগুলো আছে ওগুলা ইউজ করতে পারবেন। তাহলে ফন্টের মধ্যে যাইতে হলে আমাকে দেখেন তীর চিহ্নের মতন আছে, এই তীর চিহ্নের মতো আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি ইংরেজি টাইপ করতে চাই তাহলে টাইমস নিউ রোমান এই ওয়ার্ড সেন্টেন্সটি ব্যবহার করব। তাহলে এটা যদি আমি ইউজ করতে চাই তাহলে এটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসার পরে এখানে মাউসের বাম পাশের বোতামটি একবার চেপে দেব। তাহলে এটা হচ্ছে ইংরেজি সেট হয়ে গেল। এখন এরপরে আরেকটি কাজ আছে, কিবোর্ডের আপনার কন্ট্রোল অল্টার বি একসাথে চেপে ধরে রাখতে হবে। তাহলে এটা আপনার সঠিক নিয়মে আপনার ইংরেজি যে ওয়ার্ডটি লিখতে যাচ্ছেন ওটাই হবে। তাছাড়া অন্য অন্য ওয়ার্ড ভুল হয়ে যেতে পারে, সেন্টেন্স অনেক সময় মেলে না, সেই জন্য আমরা কন্ট্রোল অল্টার বি এটা ইউজ করব। এছাড়া আরেকটি কাজ করতে পারেন, এখানে মাউসটা আপনার নিচের দিকে আনার পরে এখানে দেখেন বিজয় 52 লেখা আছে, এখানে জাস্ট এই চিহ্নটি উঠাই দিবেন। এখন দেখেন আরেক এই চিহ্নটি উঠে গেল। এখন এটা যদি ইংরেজি লিখতে চান ইংরেজি হবে। এবার যদি ইংরেজি লিখতে চান দেখেন ইংরেজি হচ্ছে, যেটা লিখতে আছেন ওটা হবে। এছাড়া যদি আগের অবস্থায় যেতে চান এখানে যদি আমি এটা উঠাই দিই, এখন যদি আমি ইংরেজি লিখতে চাই ইংরেজি কিন্তু হবে না। এখানে কিন্তু টাইমস নিউ রোমান আছে, তবুও ইংরেজি হবে না, ভুল হচ্ছে। সেজন্য আমরা এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপর আসছি, এর মধ্যে ঢোকার পরে এখান থেকে আপনারা যদি বাংলা ইউজ করতে চান তাহলে বাংলার জন্য আমাকে ইউজ করা লাগবে। নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে দেখেন সুতুনি এমজে খুঁজে নিতে হবে। সুতুনি এমজে এখান থেকে আপনারা খুঁজে নেবেন, কোথায় সুতুনি এমজে লেখা আছে এটা দেখবেন। আপনারা অনেক ফন্ট আছে এর মধ্যে, যেটা সুতুনি এমজে এখান থেকে আপনারা খুঁজে নেবেন। সম্ভবত যে ঝড় হহু গৌ লেখা আছে এখানে, এটা যদি টাইপ করেন এটাই হচ্ছে সুতুনি এমজে। এটার উপরে আমি মাউসের বাম পাশে ক্লিক করব। এখন দেখেন এটা সুতুনি এমজে লেখা আসছে। এরপর আসছি ফন্ট সাইজের কাজটা কি, আমরা লেখা ছোট বড় করতে পারবো। কত বড় নেবেন সেটা নির্ধারণ করবে ফন্ট সাইজে। আমি ফন্ট সাইজটা নেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এটা এখন কত সাইজে দিব সেটাই ইউজ করার জন্য আমরা ফন্ট সাইজের মধ্যে ক্লিক করব। এই তীর চিহ্নের মতন আছে, এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন পাচ্ছি। এখানে আপনি কত সাইজ দিবেন এটা আপনি নির্ধারণ করে দেবেন। আমি 24টা দিলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এখন 24 সাইজের হয়ে গেছে। এটা আরেকভাবে করতে পারেন, এখানে দেখেন 24 লেখা আছে, এই জায়গাতে জাস্ট কার্সারটা নিয়ে আসার পরে মাউসের বাম পাশে একবার ক্লিক করবেন। ক্লিক করলে এখন ব্যাক স্পেস যদি মারেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা মতন আপনি সাইজটা বসিয়ে দিবেন। আপনি যদি 15 করতে চান তাহলে 15, মানে যত করতে আছেন ওটা লিখে দিবেন। জাস্ট লিখে দেওয়ার পরে ইন্টার মারবেন, তাহলে এটা ওই সাইজের হয়ে যাবে। প্রথমত আপনাকে আগে সিলেক্ট করা লাগবে
করার পরে এখন এটা আপনি উঠাই দেবেন। উঠাই দেওয়ার পরে 15 লেখার পরে এন্টার মারবেন, তাহলে ওই সাইজের এটা হয়ে যাবে। আর এখন আসছি পরের অপশনে, এটা হচ্ছে বোল্ট। বোল্টের কাজ কি? বোল্টের কাজ হচ্ছে আপনি কোনো লেখাকে যদি মোটা করতে চান তাহলে এখান থেকে আপনি মোটা করতে পারবেন। তাহলে প্রথমত আপনাকে আগে কোনো সেন্টেন্স লেখা লাগবে, যা আমি লিখে রাখছি আগে থেকেই। এখন এটার উপরে আমি বোল্ড করতে যাচ্ছি। আমি এই লেখাটাকে আমি সিলেক্ট করে নিলাম। আপনি যে লেখাটাকে বোল্ড করতে যাচ্ছেন ওই লেখাটাকে সিলেক্ট করে নেবেন আগে। করে নেওয়ার পরে বোল্টের উপরে ক্লিক করবেন। এখন দেখেন লেখাটি কিন্তু বোল্ড হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে। এই লেখাটাকে মোটা করতে চাইলে এভাবে বোল্টে ক্লিক করা লাগবে। আর তারপরের অপশনে আসছে ইটালিক যেটা আছে, ইটালিকের কাজ হচ্ছে আপনার কোনো সেন্টেন্সকে বাঁকা করা, কোনো ওয়ার্ড বা যেইটাকে বাঁকা করতে যাচ্ছেন যে লেখাটাকে, সেই লেখাটাকে আগে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ইটালিকে ক্লিক করলেই আপনার লেখাটি কিন্তু বাঁকা হয়ে গেছে। দেখেন এবার বাঁকা হয়ে গেছে, লেখাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপরে আসছি আন্ডারলাইনের কাজটা কি? কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন করতে চান তাহলে আন্ডারলাইনে ক্লিক করা লাগবে। আগে লেখাটাকে আমি সিলেক্ট করে নিলাম, লেখার উপরে আমি আন্ডারলাইন দিতে আছে লেখার নিচে। সিলেক্ট করে নেওয়ার পরে এখন দেখেন এই 30 জনের মতন আছে না, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে আন্ডারলাইন এখান থেকে আপনার পছন্দ হবে ওটার উপরে ক্লিক করবেন। আমি এটা দিলাম। দেখেন ওই আন্ডারলাইনটা কিন্তু হয়ে গেছে। এই আন্ডারলাইনের বদলে যদি আপনি আন্ডারলাইনটা রঙিন করতে চান সেক্ষেত্রে রঙিন করতে পারবেন। আপনার হচ্ছে আন্ডারলাইনের ডান পাশের তীর চিহ্নতে ক্লিক করার পরে এখানে আন্ডারলাইন কালার লেখা আছে। কালার আসার পরে ডান পাশে আসার পরে দেখেন এখান থেকে অসংখ্য আপনার কালার দেখতে পাচ্ছেন, যে কোনো একটা কালার আপনি পছন্দ করতে পারেন। এখান থেকে আমি লালটা দিয়ে দিলাম। লালটা এখন দেখেন লাল হয়ে গেছে আন্ডারলাইনটা। এছাড়া আন্ডারলাইন এখানে কিছু আছে। এছাড়াও যদি আরও অনেক আন্ডারলাইন ইউজ করতে চান, এগুলো যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আরেকটা কাজ করা যায়, মোর আন্ডারলাইন আছে, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে আন্ডারলাইন স্টাইল লেখা আছে, এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আরও অনেক আন্ডারলাইন পাচ্ছেন। এই স্ক্রল বারটা একটু নিচের দিকে আনলে এখানেও দেখবেন যে আরও অনেক আন্ডারলাইন পেয়ে যাবেন। আমি এই আন্ডারলাইনটা চয়েস করলাম। করার পরে এভাবে আপনারা আন্ডারলাইন দিতে পারবেন। জাস্ট ওকে করে দিলে হয়ে যাবে। তো এখন আজকে আমরা এই অপশনগুলো শিখলাম। এর পরের অপশনগুলো আছে স্ট্রিক থট। এছাড়াও এখান থেকে স্ট্রিং ফন্ট পর্যন্ত আমরা আগামী ভিডিওতে দেখাবো। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবা আর সাবস্ক্রাইব করে রাখবা। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।